নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সুদীপ পাকরাশি। কথা বলবো একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফুটবল রিলেটেড তো অবশ্যই, কারণ আমরা দেখছি যে ভারত থেকে বেশ কিছু বছর ধরে বা বহু যুগ থেকেই কিন্তু দেখছি যে কিছু কিছু ফুটবলার সুযোগ পান তারা বিদেশে খেলতে যাওয়ার, এবং কেউ কেউ বিদেশে খেলতে যান, খেলতে পারেন, আবার কেউ কেউ না খেলেই ফিরে আসেন। এরকম কিন্তু একটা লম্বা লিস্ট রয়েছে। তবে এবার কিন্তু একটা বড় সাফল্য বলা যায়, বড় ভালো খবর বলা যায়, কারণ বিজয় ছেত্রী, চেন্নাইন এফসির এই ডিফেন্ডার, তিনি কিন্তু এই মুহূর্তে বিদেশে খেলার সুযোগ পেয়েছেন। খবরটা আপনারা সবাই জানেন যে তিনি বিদেশে খেলার সুযোগ পেয়েছেন, এবং পাকাপাকিভাবে বিজয় ছেত্রী কিন্তু বিদেশে খেলছেন বা খেলা শুরু করছেন। তিনি ট্রায়ালে গিয়েছিলেন, সেখান থেকে এই মুহূর্তে তিনি কিন্তু পাকাপাকিভাবে সুযোগ পেয়েছেন। এটা অবশ্যই ভারতীয় ফুটবলে একটা ভালো হওয়ার মতোই দিক। তো সুদীপদার কাছে আমি সেই নিয়ে জিজ্ঞাসা করব, কারণ সুদীপদা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং সুদীপদা দেখেছেন একটার পর একটা পার্ট। তা সে বাইচুং ভুটিয়া হোক, সুনীল ছেত্রী হোক, গুরপ্রীত সিং সান্ধু হোক, এরকম অনেক নাম রয়েছে। প্রথমে সুদীপদা জিজ্ঞাসা করবো, এই যে বিকাশ ছেত্রী, বিজয় ছেত্রী, সে যে বিদেশে যাচ্ছে, বিদেশে পাকাপাকিভাবে খেলার সুযোগ পাচ্ছে, এটা কতটা ভালো দিক বলে মনে হয়? প্রথমে হীরক আমি একটু বলি, বিজয় ছেত্রী 2016-তে লাজং এফসি দিয়ে ফুটবল জীবন শুরু করেছিল। তারপর ইন্ডিয়ান অ্যারোজে সে এসেছিল, কিন্তু চোটের জন্য অ্যারোজের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেনি। তারপরে চেন্নাইন এফসিতে সে যোগ দেয়, আইএসএল ক্লাব। সেখান থেকেই তার খেলার উত্তরণটা ঘটে। আমরা কিন্তু খুব একটা খেলার পাতায় তার নাম দেখতাম না। গত বছর একটা ট্রায়ালে কোলন এফসির স্কাউটসরা তাকে নিয়ে যায়, অবশ্যই লোনে। এখন তার নামটা আজ বা গতকাল থেকে একটু নজর কাড়লো। তার একটা কারণ হচ্ছে যে স্থায়ী চুক্তি হওয়া। আমি যদি ল্যাটিন আমেরিকার টিম ধরি, তাহলে অ্যাথলেটিকো প্যারানয়েজে রোমিও ফার্নান্ডেজ গেছিল 2015-এ। সে কিন্তু পাকাপাকি ভাবে চুক্তি করতে পারেনি, তার সঙ্গে করেনি টিম। সেও লোনেই গেছিল, লোনেই খেলেছিল, আর ওখান থেকে সে লোনেই খেলে ওখান থেকে আবার ফিরে আসে ভারতে। সেই জায়গায় গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বিজয়ের এই স্থায়ী চুক্তিটা। তার মানে বিজয়ের পারফরমেন্সটা ততটাই ক্লাবের, এবং এটা কোলন এফসি, উরুগুয়ের সেকেন্ড ডিভিশন টিম। এই মরশুমে এই মুহূর্তে তাদের পজিশন হচ্ছে 8th লিগে। এখন ব্যাপারটা হচ্ছে যে বিজয়ের পারফরমেন্সটা ভালো হয়েছে বলে গত বছর নভেম্বর মাসে একটা ম্যাচ সে খেলেছিল লালুজ বলে একটা টিমের এগেনস্টে, 35 মিনিট খেলেছিল। তারপর কিন্তু বিজয়কে আমি একবার ফোনে কথা বলেছিলাম। আমায় বলেছিল যে আমার মনে হচ্ছে কোচ অসন্তুষ্ট নয়, কিন্তু আরো অনেক উন্নতি করতে হবে। তো গত বছর নভেম্বর থেকে আজকে 2025-এর মে, নিশ্চয়ই সেই উন্নতিটা দেখেই তার সঙ্গে স্থায়ী চুক্তিতে উরুগুয়ের সেকেন্ড ডিভিশন এই টিম এসছে, করেছে স্থায়ী চুক্তি। এবার আমার কথা হচ্ছে যে ভারতীয় ফুটবল থেকে বিদেশে খেলতে যাওয়ার তালিকাটা কিন্তু অনেক অনেক আছে। হ্যাঁ, আমি সেই জায়গাটা আসবো। তার আগে জিজ্ঞাসা করবো, এই যে বিজয় ছেত্রীর কথা বললে, ডিফেন্সে খেলে, সেন্টার ব্যাক খেলে, তো সেখানটায় দাঁড়িয়ে এই যে বিজয় ছেত্রীর সুযোগ পাওয়াটা, ও চেন্নাইন এফসিতে ছিল, সেখান থেকে সুযোগ পাওয়াটা, এবং এই যে ডিলটা হলো, ও কি এবার মানে স্থায়ী চুক্তি হলো এক মরশুমের জন্য, স্থায়ী চুক্তি হলো। এবং উরুগুয়ে মানেই তো আমরা জানি হচ্ছে সুয়ারেজের কথা জানি আমরা, আরো বড় বড় দিকপাল, মানে একদম সুপারস্টার ফুটবলার। সেই কৌতূহলটা আমার মধ্যেও আছে। আমি চেষ্টা করব আগামী দিনে বিজয়ের সঙ্গে একবার কথা বলার, যে উরুগুয়ের যারা বিশ্বকাপ আর উরুগুয়ের যারা তারকা, সুয়ারেজ তো এখন আমেরিকা ইন্টার মায়ামি খেলছে, তাদের সংস্পর্শে সে আসতে পারলো কিনা, কতটা শিখলো। কিন্তু একটা কথা নিঃসন্দেহে বলা যায় যে এই যে মূল স্রোতের ফুটবলে একটা সেকেন্ড ডিভিশন দলে সে চুক্তিবদ্ধ হলো, এবার সে ম্যাচ খেলবে,
তাতে কিন্তু তার খেলার মানই শুধু উপকৃত হবে না, ভালো হবে না, এক অর্থে একটু গভীরভাবে ভাবলে ভারতীয় ফুটবলও উপকৃত হবে। কারণ এই ছেলেটাই এক মরশুম কি দু মরশুম পরে যদি সে আবার ফিরে আসে ভারতে এবং ভারতীয় দলের সে সুযোগ পায়, তখন তার খেলার মানটা অবশ্যই, কারণ আমরা জানি সম্প্রতি আর একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক একটা আভাস দিয়ে রেখেছে টেনিস আর ফুটবলের ক্ষেত্রে ওভারসিজ বা প্রবাসী ভারতীয় ফুটবলার যারা আছেন, যাদের অ্যাকচুয়ালি দ্বৈত নাগরিকত্ব জন্মসূত্রে, তাদের সেই কার্ড হোল্ডারদের কিন্তু ভারতের হয়ে খেলার একটা ছাড়পত্র দেওয়ার ইঙ্গিত কেন্দ্রীয় সরকার দিচ্ছে। তার মানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই একটা টাস্ক ফোর্স তৈরি করেছে 1 বছর আগে। তারা একটা লিস্ট তৈরি করছে যে প্রবাসী ভারতীয় ফুটবলার কে আছে, যাতে আমাদের ন্যাশনাল টিমটা শক্তিশালী হয়, আমরা এশিয়ান লেভেলেও যাতে একটু নজর কাড়ার মতো পারফরমেন্স করতে পারি। সেই জায়গায় আজকে বিজয় ছেত্রীর ঘটনাটা একটু তাৎপর্যপূর্ণ। এক্স্যাক্টলি, মানে বিজয় ছেত্রী ওখানটায় ওই ইনফ্রাস্ট্রাকচার, ভালো কোচ, ভালো প্লেয়ার, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে সে যখন ভারতে আসবে তখন জাতীয় দলে তার খেলার যে মানটা আশা করা যায় সেটাই কিন্তু আমাদের ফেডারেশন খুঁজছে। আমাদের বিশেষজ্ঞরাও বহু বছর ধরে এই খোঁজে রয়েছেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করব, মানে আমি একটু অতীতের দিকে যদি যাই, মানে আমি তো মানে আমরা অনেক নাম শুনেছি এরকম বিদেশে ট্রায়ালে গেছে, বিদেশে খেলেছে, বাইচুং এর নাম শুনেছি, সুনীলের নাম, গুরপ্রীত, এরকম অনেক নাম শুনেছি। তো এই যাওয়ার শুরুটা এবং এই রাস্তাটা কিভাবে, মানে কে কে সেই জায়গায় যেতে পেরেছে, মানে আমরা যদি একটু তথ্য সমৃদ্ধ হই, যদি একটু ঘাটাঘাটি করি, আমি ওই 1936-এ সেলিমের নামটা প্রথমেই বলবো, যে মাউন্ট স্পোর্টিং এর, যিনি 1911-র মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ে অনুপ্রাণিত হয়ে ফুটবলেই একদম নিবেদিত প্রাণ হয়ে গেছিলেন এবং তার মানে প্রচন্ড পরিশ্রম করে উনি সেল্টিক এফসি, স্কটল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন ক্লাব, এবং উনি শুধু খেলেনই, ওখানকার মানে খবরের কাগজগুলোয় তাকে ইন্ডিয়ান জাগলার বলা হতো, এতটাই তিনি নাম করেছিলেন। তারপরে তালিকাটা আছে, অনেক ফুটবলার গেছে। বাইচুং ভুটিয়ায় এসে একটা হোঁচট খেলাম আমরা। কেন না, বাইচুং ভুটিয়ায় কিন্তু প্রথম ভারতীয় এবং হয়তো এখনো পর্যন্ত শেষ ভারতীয় ফুটবলার যার সঙ্গে বিদেশের মূল স্রোতের একটা দল কিন্তু 3 বছরের চুক্তি করেছিল, পাকাপাকি চুক্তি, লোন নয়, স্থায়ী চুক্তি হলো 3 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে। এখনো পর্যন্ত বাইচুং কিন্তু সেখানে একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং বাইচুং যখন বাড়ি এফসি, ইংল্যান্ডের যে ক্লাব মানে টিমে বাইচুং খেলেছে 3 বছর, 99 থেকে 2001 অ্যাকচুয়ালি, বাইচুং যখন ওই যাওয়ার রাস্তাটা তৈরি করছে, তখন আমি একটু জানি, আমি সাংবাদিকতা করছিলাম, বাইচুং কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর লেগে থেকেছে, খুঁজেছে, রিসার্চ করেছে, একটা এজেন্ট খুঁজে পেয়েছে, যে এজেন্ট ওকে, এবং ওখানে গিয়েও প্রথমে খুব স্বচ্ছন্দ ছিল না, ভীষণ লড়াই করে নিজেকে বাড়ি এফসিতে জায়গা করা। 3 বছরে 37টা ম্যাচও খেলেছে বাড়ি এফসি হয়ে, 3টে বোধহয় গোলও করেছে, 3টে গোলও করেছিল। সেইটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল, যে দৃষ্টান্ত পর দেখে বাইচুং এর পরবর্তী প্রজন্মের ফুটবলার, বাইচুং এর সতীর্থ ফুটবলার সুব্রত পাল, পরে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, রেনেডি সিং, বাইচুং এর মানে সতীর্থ, তারাও কিন্তু ওই রাস্তাটা দিয়েই হেঁটে ভারতের বাইরে গিয়ে নিজের খেলার মানটাকে আরো একটু কম্পিটিটিভ করে আনা। মানে আমাদের এখান থেকে প্রচুর ফুটবলার কিন্তু বাংলাদেশে খেলেছে, প্রচুর ফুটবলার আছে, মালয়েশিয়া খেলেছে, চম্পাকু এফসিতে আইএম বিজয়ন, কার্টন ছেত্রীরা খেলেছে, জো বলাঞ্জিরা গেছিল, বাইচুং গেছিল, বাইচুং পেরাকে খেলেছে। তারপর কিন্তু ইউরোপের ফুটবল বা ইংলিশ ফুটবলে গিয়ে নিজের লড়াই করে নিজের মানটাকে বাড়ানো, সেখানে কিন্তু বাইচুং একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। রেনেডি যেমন বুলগেরিয়ার সোফিয়ায় গেছিল, কিন্তু রেনেডি কিন্তু খেলার সুযোগ পায়নি, অনুশীলন করেছে।
সুব্রত পাল ডেনমার্কের প্রিমিয়ার দলে গেছিল, ভেস্টেল্যান্ড এফসি, কিন্তু সেখানেও কিন্তু সে প্রথম 11-এর হয়ে একাদশে মানে নামার সুযোগ পায়। অনুশীলন করেছে, প্রথম দলে সে দ্বিতীয় গোলকিপার ছিল। সুনীল ছেত্রী ক্যান্সাস সিটি, যেটা MLS এর, সেখানেও সে কিন্তু রিজার্ভ দলের হয়ে খেলেছে, কিন্তু বাইচুংয়ের মতন কেউ ফার্স্ট 11-এ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে ফুটবলাররা বিদেশে গিয়ে খেলছে, মানে এটা এই যে বাইচুং বললে রাস্তাটা তৈরি করেছে, মানে এটা কি সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের তাগিদে, এইভাবে মানে নিজের অ্যাপ্রোচে, নিজের চেষ্টাতেই যাওয়া? সহায়তা তো পেয়েছে বাইচুং, কিন্তু প্রথম যে আবহ বা ফাউন্ডেশন তৈরিটা, জমি তৈরিটা, সেটা কিন্তু নিজে করেছে। সেটাও তার জন্য প্রচুর রিসার্চ করেছে, প্রচুর মানুষকেও, ওখানে থাকা ফুটবলের সঙ্গে জড়িত থাকা প্রচুর মানুষকেও অ্যাপ্রোচ করেছে, বারবার প্রত্যাখ্যাত হয়েছে। অর্থনৈতিক একটা বিশাল ব্যাপার ছিল, সেইটা ও প্রচন্ড পরিশ্রম করে, ওর যে এজেন্ট হয়েছিল রাজপুরোহিত, তাকে জোগাড় করা, তারপরে সেও একটু সহায়তা করেছিল, কিন্তু খুব ইজি ছিল না রাস্তাটা কিন্তু ওরকম ইজি ছিল না যে আমি একজন এজেন্টকে জানি, তাকে আমি একটা টেলিফোন করলাম, সে আমাকে নিয়ে গেল, মেল চালাচালি হলো, আমি টিমে সই করছি, টাকা পাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। কারণ ভারতীয় ফুটবলারদের সম্পর্কে ইউরোপ এবং ইংল্যান্ড খুব বেশি কিন্তু জানে না, মানে তারা সেখানে গিয়ে নিজের মান, নিজের কম্পিটেন্স কে এস্টাবলিশ করা, এটা কিন্তু বাইচুং ভীষণ লড়াই করেছে, প্রচন্ড লড়াই করে নিজেকে এস্টাবলিশ করেছে। আচ্ছা, মানে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, মানে অবশ্যই তাই, যে আমি একজন ফুটবলার, আমি নিজের চেষ্টায় বিদেশে খেলতে যাচ্ছি বা নিজের ভালোর জন্য, তো কোথাও গিয়ে মনে হয় যে আমাদের দেশের ফেডারেশন বা ক্লাব, তাদেরও মনে হয় একটু এগিয়ে আসা উচিত এই বিষয়টা। তবে তোমার থেকে আমি এটা বিস্তারিত জানবো, তার আগে আমি একটু কথা বলবো জামশেদ নাসিরির সঙ্গে, কারণ তিনি ইরানিয়ান ফুটবলার ছিলেন, জুনিয়র বিশ্বকাপ খেলেছেন ইরানের হয়ে, এবং সব থেকে বড় কথা ইস্ট বেঙ্গলে দীর্ঘ সময় খেলেছেন। তো তার একটা অভিজ্ঞতা রয়েছে এরকম বিদেশে খেলা, তো তার থেকেই শুনে নেব এই যে নতুন প্রজন্মের এই ফুটবলার সুযোগ পেয়েছেন, তাকে নিজেকে মেলে ধরার, আরো প্রচুর প্রতিভা রয়েছে, তারা কেন তারা যেতে পারছে না, সেটা জামশেদ নাসির থেকেই শুনে নেব প্রথমে। There is less chance of Indian players getting abroad because they don't have the knowledge of the quality of the Indian players, you know. If you see, sometimes teams come from Europe or they come from South America to India. They will come, they play the tournament, but they have their team and their team members, they don't have any knowledge of Indian football team, you know. That they don't have that knowledge of how India team is playing and what is the ranking of India football in the FIFA. They don't have knowledge of that because lack of appearance. Yes. You know, lack of appearance by Indian football team in different part of the world. Yes. Maximum what we do, our Indian team is going to play neighboring country or soft game, all this nonsense, going to places like Maldives, all this won't help. As country, everybody comes to know what is Indian football standard, you know, and how players, even if they want to take any player, they see the talent, like among the Indian scouts, they see the talented boy, and that age, they can come and like maybe sort out some player from India. Maybe first year or second year they don't pay them too much money, but that will be what they say, opening chance for Indian footballer as well as Indian football. জামশেদ নাসিরি যে কথাটা বললো, খুব ইম্পর্টেন্ট কথা বললো, সেটা হচ্ছে যে মানে ক্লাবগুলো বা ফেডারেশন উদ্যোগ নিচ্ছে না, তিনি যেটা ফোনে বললেন। মানে এটা জামশেদের সঙ্গে আমিও একমত। জামশেদ যেটা বললো সেটা আমারও মনে হয়েছে যে ইউরোপ কিন্তু আমাদের ফুটবল সম্পর্কে ইউরোপের গভীরভাবে ধারণা নেই। তার কারণ হচ্ছে যে আমাদের জাতীয় দল বাছাই করা কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছাড়া, আগে তো এশিয়ান গেমস ছাড়া
মার্ডেকা ছাড়া এরকম দু একটা টুর্নামেন্ট ছাড়া বেশি খেলতো না। হালে কিছুটা বেড়েছে, কিন্তু জামশেদের কথা ধরে আমিও বলছি যে ফেডারেশন এবং ক্লাব, আমাদের যে প্রিমিয়ার ক্লাব, তারা এই একটা উদ্যোগ নিতে পারে যে ইউরোপ থেকে বিভিন্ন বড় দলের, বড় ক্লাবের যে স্কাউটিং, ওদের স্কাউটিং টিম আলাদা থাকে, স্কাউটিং প্রোগ্রাম হয়, সেই স্কাউটদের যদি আমন্ত্রণ জানিয়ে এখানে আনা হয়, বছরে একবার দুবার ক্লাবগুলো আনতে পারে, যেভাবে চেন্নাই এফসি তে খেলতে দেখে পুরন এফসি স্কাউট এসে বিজয়কে নিয়ে গেছে। এইভাবেই কিন্তু হয়। আমি বলতে চাইছি যে গত বছর ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার একটি প্রিমিয়ার ক্লাব এসে আমাদের ব্যাঙ্গালোরে একটা স্কাউটিং প্রোগ্রাম তৈরি করেছিল মেয়েদের জন্য। মেয়েদের ফুটবল, এখানকার মেয়েদের ফুটবলার প্রায় 35-36 জন ভারতীয় মহিলা ফুটবলার কিন্তু তারা সেই সিলেকশন, সেই ট্রায়ালে দিয়েছিল। সেই এইরকম ভাবে ফেডারেশন এবং ক্লাবগুলো যদি একটু উদ্যোগ নেয়, তার কারণ হচ্ছে আমাদের এখানে নেহরু কাপ হতো 82-83-84, সেই নেহরু কাপের যা মান ছিল, সেখানে যে বিদেশি দল আসতো, তাদের সঙ্গে যে কোচেরা এবং স্কাউটরা আসতেন, তাতে কিন্তু আমাদের ফুটবলারদের কোয়ালিটি সম্পর্কে ওদের একটা ধারণা তৈরি হতো। সেই নেহরু গোল্ড কাপ, সেই মানের নেহরু গোল্ড কাপ হয় না, নেহরু গোল্ড কাপ তো বন্ধই হয়ে গেছে। আমাদের জাতীয় দল এক্সপোজার ট্রিপ সারা বছর যা পায় তার অধিকাংশটাই কিন্তু ইস্টার্ন পার্টে, ইউরোপ হয় না। জামশেদ যেটা বলছেন যে একদম ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমার দল সিকিম, ভুটান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া না গিয়ে আমি ইউরোপে যদি পাঠাই। ঠিক এই প্রসঙ্গে বলি, গত বছর অনেক বছর বাদে গত বছর এই ভিভিয়ানো ফার্নান্ডেজের আন্ডার 17 তারা কিন্তু স্পেন ট্যুর করেছিল, তারা কিন্তু ইউরোপে গেছিল আন্ডার 17, 5টা ম্যাচ খেলেছিল। এই যে এইরকম এক্সপোজার আমার মনে হয় যদি সিনিয়র দলকেও বছরে 2-3টে দেওয়া যায় ইউরোপ, তাহলে তোমার স্কাউট যে যারা ফুটবলার বাছেন, তারা দেখবেন, তারা জানবেন আমাদের ইন্ডিয়ান ফুটবলারদের পোটেনশিয়ালটা ঠিক কতটা। সেই অনুযায়ী কিন্তু এই ভারতীয় ফুটবলারদের বিদেশে খেলতে যাওয়ার সুযোগ বাড়বে। একদম। আমার যেটা তোমাকে জিজ্ঞাসা করার, জানার আর কি বলার, যে আমরা এই ওভারসিজ প্লেয়ার নেওয়ার জন্য উদ্যোগী হচ্ছি, সরকার চেষ্টা করছে, এবং আমরাও বলছি সত্যি যদি আমরা বিদেশ মানে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার আমাদের টিমে ইন্ডিয়ান টিমে খেলতে পারতো, তাহলে অনেক ভালো হতো, অনেক কিছু হতো। এটা একটা দিক, এটা একটা পার্ট। কিন্তু এই যে বিজয় ছেত্রীর যেটা করছে, সেটাও তো একটা পার্ট, আর সেই পার্টটা তো আমাদের হাতের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যে আমাদের ফেডারেশন, আমাদের ক্লাবগুলো, ওই সমস্ত স্কাউটিং টিমগুলোকে আনে, এবং এখান থেকে যদি কোনো প্লেয়ার গিয়ে সেখানটা খেলে তারপরে যদি সে আসে, সে তো তাহলে সেই মানের হয়ে যাবে। হ্যাঁ, সেটাই কথা, যে আমাদের দেশের ফেডারেশন এবং আমাদের দেশের যে প্রথম আইএসএল ক্লাবগুলো আছে, তারা কিন্তু আজকে বছরে একবার হোক, দুবার হোক, তারা কিন্তু পারে, অন্তত একবার তো পারেই, যে একটা স্কাউটিং টিম ইউরোপ থেকে নিয়ে আসা। তারা দেখলো এখান থেকে যদি প্লেয়ার বাছা যায়, এবং তার প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে যে ভারতীয় ফুটবলার, প্রতিভাবান ভারতীয় ফুটবলার কিন্তু বিদেশে গিয়ে, মানে ইউরোপে গিয়ে খেলার সুযোগ পাচ্ছে, সেকেন্ড ডিভিশন হোক, থার্ড ডিভিশন হোক, তাতেও কিন্তু তার খেলার মানটা অনেকটাই বাড়বে। এ ব্যাপারে ফেডারেশন সচেষ্ট হওয়াটা আমার মনে হয় উচিত, কারণ এটা তার নিজের হাতে। কারণ জাতীয় দলকে বিদেশ, ইউরোপে এক্সপোজারে পাঠালে যে খরচা, তার থেকে এর খরচাটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় অনেকটাই কম, এবং জামশেদ নাসিরও কিন্তু সেই কথাই। মানে আমি সেটাই বলছি, আমরা একদম শেষের দিকে এসে গেছি, সেটাই বলছি যে মানে এই যে ধরো বিজয় ছেত্রী যেটা হোক, বা যে তিনি সাফল্যই বলতে পারি, সাফল্য পেলেন, মানে একটা বড় জায়গায় খেলার সুযোগ পেলেন, সেক্ষেত্রে আমরা দেখেছি ভারতীয় ফুটবলে এরকম কখনো
সুনীল ছেত্রীর নাম শুনছি, আবার কখনো বাইচুং, আবার কখনো গুরপ্রীত, আবার কখনো মানে ওই একটা করে এক একটা সময় একজনের নাম শুনি, আবার সেই যেইকে সেই। এই যে মানে তাহলে কি মানে ফেডারেশন কি ভাবনাতে, বা এই যে আমরা যেটা বলছি, তুমি যেটা বলছো, এই ভাবনাটা, এই প্রসেসটা কি তাদের মাথায় আছে বা ভাবছে আদৌ তারা যে এইভাবেও আমরা করতে পারি ভারতীয় ফুটবলের উন্নতি? আমি জানি না ফেডারেশন ভাবছে কিনা, কিন্তু ফেডারেশনের ভাবা উচিত। ফেডারেশন যেমন একই সঙ্গে ওভারসিজ ইন্ডিয়ান ফুটবলার কার্ড হোল্ডার, ওভারসিজ ইন্ডিয়ান ফুটবলারদের ভারত জাতীয় দলে খেলানোর জন্য সক্রিয় হয়েছে, এই বিষয়টাতেও তাদের সক্রিয় হওয়া উচিত। যে যদি আমাদের এখানে বছরে অন্তত একবার ইউরোপ থেকে একটা বড় ক্লাবের স্কাউটিং টিমকে নিয়ে আসা যায়, তারা দেখলো, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, এই অরুণাচল প্রদেশে সাফ চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল, এখানে যদি ইউরোপের কোনো ক্লাবের স্কাউটরা এসে থাকে, আদর্শ জায়গা ছিল কিন্তু সেখান থেকে তারা দেখার, অন্য দেশের সঙ্গে ভারতীয় ফুটবলারদেরও তারা দেখবে। যদি সেখান থেকে তাদের মনে হয় যে এই ফুটবলারটিকে আমার সেকেন্ড ডিভিশন একটা টিমে নেওয়া যেতেই পারে, তো তার খেলার মানটা আরো ভালো হবে। আমার মনে হয় ফেডারেশনের এই বিষয়ে একটু সক্রিয় হওয়া উচিত, ভাবা উচিত। একদমই। আর বিজয় ছেত্রী যে জায়গায় পৌঁছেছে, এবং আমরা চাইবো বিজয় ছেত্রী শুধু পাকাপাকি ভাবে 1 বছরের জন্য থাকলো সেটা না, সে আরো মানে আরো ফ্লারিশ করুক, চুক্তিটা বাড়ুক, আরো ভালো খেলুক, এবং শেষ পর্যন্ত আলটিমেটলি সে ভারতীয় জাতীয় দলে এসেও খেলুক, তখন তার যা খেলার মান আশাই করা যায় যে অনেকটাই আরো উন্নত হবে, ভালো হবে। একদমই। বিজয় ছেত্রী এবং কিছুটা ক্রেডিট চেন্নাইন এফসি কেও দিতে হবে। অবশ্যই। এবং বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে আমাকে কোলন এফসির কোচ এবং অফিসিয়ালসরাও প্রচুর সহায়তা করেছেন। এই সহায়তাটা বিজয়ের ভাই অজয় ছেত্রী, সেও ফুটবলার, সেও শ্রীনিধি ডেকানে খেলে। অজয় ছেত্রীর সঙ্গে আমার গত বছর নভেম্বরের পর কথা হয়েছিল, বলেছিল যে দাদার যদি পাকাপাকি সত্যি কোনোদিন চুক্তি হয়, এটা আমাদের কাছেও ভীষণ অনুপ্রেরণার, আমরাও ওকে দেখে চেষ্টা করব যে বিদেশে গিয়ে খেলা। সত্যি বিজয় ছেত্রী যেটা করলো, এবং তাকে অবশ্যই সাপোর্ট করেছে চেন্নাইন এফসি। তো এটাই হচ্ছে কথা, ভারতীয় ফুটবল এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আমরা অনেক কিছু ভাবছি, অনেক স্বপ্ন দেখছি, এবং ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার যাতে ভারতে খেলতে পারে সেই জায়গাও সচেষ্ট হচ্ছি ঠিকই, কিন্তু এই দিকটাও তো একটা আছে, এটাও তো ভাবতে হবে, কারণ এটা তো আমাদের হাতের মধ্যে রয়েছে। চেন্নাইন এফসি এই ক্লাব যখন করে মানে তারা পাশে থাকলো বিজয় ছেত্রীর, এবং বিজয় ছেত্রী তো নিজেকে প্রমাণ করার সুযোগটা সে পেল, এবং সে তাকে প্রমাণ করলো। এরকম যদি আইএসএল এর বাকি ক্লাবগুলো সচেষ্ট হয়, একটা স্কাউটিং টিম আসে, আর আইএসএল ক্লাব কেন, ফেডারেশনও যদি এই বিষয়টা নিয়ে একটু ভাবে, সত্যি তো একটা প্ল্যান করে এগোলে, আর যেটা আমাদের হাতে রয়েছে, যেটা আমরা করতে পারি, মানে সেটা যদি ফেডারেশন একটু ভাবে, একটু সচেষ্ট হয়, তাহলে তো অবশ্যই ভারতীয় ফুটবলার আরো বেশি ফুটবলার বিদেশে খেলবে, এবং বিদেশে খেলবে শুধু না, বিদেশে খেলে এসে ইন্ডিয়ান জার্সি পরে তারা সেই পরিকাঠামোয় খেলে আসার পর ইন্ডিয়ান জার্সি পরে তারা যখন মাঠে নামবে, তারা কিন্তু একটা অন্য মান, অন্য লেভেলের পারফরমেন্স দিতে পারবে। আশায় থাকবো এরকম কিছু একটা কথা ফেডারেশন এবং ক্লাবগুলো ভাববে, আর বিজয় ছেত্রী যেটা করে দেখিয়েছেন সেটাই হয়তো পথ নির্দেশ করবে সামনের দিকের ভারতীয় ফুটবলকে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।